নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি শীতকালের স্পেশাল গুড়ের পাটিসাপটা রেসিপি। যে সমস্ত ছোটোখাটো ভুলের জন্য অনেক বন্ধুদের পাটিসাপটা ঠিকমতো ওঠে না বা ভেঙে যায়, আজকে সেই সমস্ত সমস্যার সমাধান করে আমি পাটিসাপটাটা বানিয়ে দেখিয়েছি। এই পাটিসাপটাটা খেতে হয় অপূর্ব, আর এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এর জন্য আমি 1 কাপ কেনা সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি। এতে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা। শুধু চালের গুঁড়ো দিয়ে পাটিসাপটা করলে সেটা ঠিকমতো উঠবে না বা ভেঙে যাবে, তাই ময়দাটা দেবেন। হাফ চামচ নুন দিলাম। সমস্ত শুকনো উপকরণ আমি ভালো করে হ্যান্ড হুইস্কার দিয়ে মিশিয়ে নেব। দিয়ে 3 টেবিল চামচ নলেন গুড়। হাফ কাপ উষ্ণ দুধ দিলাম। খেয়াল রাখবেন দুধটা যেন খুব বেশি গরম না হয়। আঙুল ডোবালে আঙুল দুধের তাপ সহ্য করতে পারে এমন উষ্ণ দুধ ব্যবহার করতে হবে। দুধ ও গুড়টা হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি আরও হাফ কাপ দুধ অল্প অল্প করে মিশিয়ে নেব। আমার এই গোলাটায় মোট 1 কাপ উষ্ণ দুধ লেগেছে। গোলাটা ঠিক এরকম ঘনত্বের হবে বন্ধুরা। এবার এই গোলাটা ঢাকা দিয়ে 2.5 থেকে 3 ঘন্টা মতন রেস্টে রাখবো। অপরদিকে গ্যাসে কড়াইয়ে 500 গ্রাম দুধ কিছুটা গরম করে নিয়েছি। সুন্দর টেস্টের জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে দিলাম 1/4 কাপ নলেন গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। গুড়টা দেওয়ার সময় গ্যাসটা বন্ধ করে দুধটা কিছুটা ঠান্ডা করেই মেশাবেন, তাহলে দুধটা আর কাটবে না। অনেক সময় দেখা যায় গরম দুধে গুড় দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গুড়টা দুধের সাথে পুরোপুরি মিশিয়ে নিয়েছি। এবার আমি আবার গ্যাসটা চালিয়ে নেব। দুধটা ফুটলে দিয়ে দিলাম এতে একটা নারকেল কোড়া। নারকেল কোড়াটা আমি দুধের সাথে ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। প্রায় 3-4 মিনিট জাল করে নেব লো ফ্লেমে। 5 মিনিট জাল করে নেওয়ার পর এতে দিয়ে দিলাম 100 গ্রাম গুড়ের কাঁচাগোল্লা। এটা দিলে পাটিসাপটাটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগে, তবে এটা অপশনাল। প্রায় 7-8 মিনিট জাল করে নেওয়ার পর পুরটা ঠিক এরকম কাদা কাদা মতো হয়ে যাবে। এ সময় আমি গ্যাসটা বন্ধ করে এটা নামিয়ে ঠান্ডা করে নেব। 3 ঘন্টা পর ফিরে আসলাম। ননস্টিক প্যানে সামান্য তেল ব্রাশ করে নিলাম। 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। প্যানটা একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই এটা একটা গোলাকার শেপ হয়ে যাবে। কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখতে পাবেন ব্যাটারের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। তখন এক সাইডে পুরটা দিয়ে দেব। এবার স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটা গড়ে নেব। আমি আরও একটা পাটিসাপটা করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি অন্তত ব্যাটারটা 2 ঘন্টা মতো রেস্টে রাখেন, তাহলেই পাটিসাপটাটা সুন্দরভাবে উঠবে আর একটাও পাটিসাপটা ভাঙবে না। তাই জন্য এই রেস্টে রাখার প্রসেসটা খুবই জরুরি। দেখুন কত সুন্দর পাটিসাপটাটা তৈরি হয়ে গেল। ব্যাস রেডি হয়ে গেল গরম গরম গুড়ের পাটিসাপটা।